যদি কোনো নারী তাদের স্বামীর অবাধ্য হয়, স্বামীর কথা না শুই না প্রত্যেক সপ্তাহে একবারে নয়নপুর বাজারে যাইয়া, আর এই এলাকার মধ্যে নতুন নতুন রেস্টুরেন্ট গুলা হইলে গুলাতে ঘুরা ঘুরা ফুচকা খায়, যে বেরিয়াইতে জামাইয়ের কথা না শুই না বেপরদা ঘুরা বেড়ায়, যে বেরিয়াইতে অন্য কোনো পরপুরুষের সাথে নিজের স্বামী থাকার সত্ত্বেও সম্পর্ক রাখি, যে মহিলারা বেপরদা চলে গো, আমার আল্লাহ তাআলা এই মহিলারা জান্নাতের হুরের সর্দার বানাইতো না। নবী আমার বলেন, কোন মহিলা যদি তার স্বামীর খেদমত করে, কোন মহিলা যদি তার স্বামীর বাধ্যগত হয়, স্বামীর আদেশ মানে, স্বামীর হুকুম মানে, স্বামীর কথা মোতাবেক পর্দা করে, আল্লাহর নবী বলেন, শোনো দুনিয়ার মহিলার দলেরা, ওই মহিলাটা ওই 40 জন হুরের সরদারিনী আমার আল্লাহ তারে বানাইবো। আরে তোমরা যারা বেরিয়েতে মারো, তোমরা যারা বউরে মারো, আঘাত করো, কথায় কথায় উলুট পালুট হইলে গালে শটকনা লাগাও, শোনো রে আমার এই মাতলা এলাকার বাবারা, ও এলাকার নৌজওয়ানেরা, এলাকার ভাই বাবারা, তুমি যদি বউরে একটা থাপ্পড় মেরা থাকো, আর তোমার বউ যদি তোমার জান্নাতের হুর গিলমানের সরদারিনী হইয়া থাকে, চিন্তা করে দেখো বেডির দলে 40 জন থাকবো, একটা করে মানলে তোমার একটু হায়া পাওয়া যাইতো না। এজন্য বউ মারতে সাবধান, মহিলাদের উপর অত্যাচার করতে সাবধান। এলাকায় প্রবেশ করার আগে আমার একটা ওয়াজের নিচে দিয়া এলাকার যে কোনো মহিলা একটা কমেন্ট করছে, হুজুর আমরা এলাকার মাদলা মাহফিলে আসলে আপনি একটু ওয়াজ করেন, জামাইরা বউর আর কি লেগে জানি গালাগালি করে, মা বাবার নাম তুলা তুলা গাইলাই। আমি চিন্তা করলাম, দেখছেন নিরে আব্বা, এলাকার বেরিয়েতে আপনারা জামাইয়ের উপর কত খুনুর, আপনারা ব্যাপারে বাহিরের হুজুরের কাছে পর্যন্ত বিচার দেয়। মুসলমান, আমার কসবার মাদলার বাবারা, একটু অন্তরের কানটা লাগে শোনেন গো আমার বাবারা, যেহেতু আমার আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা প্রদান করলেন, যারা মুমিন বান্দা, যারা নামাজি বান্দা, যারা মুত্তাকি বান্দা, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে সবচাইতে ভালো মানুষ বললেন। আমরা যারা এই মাদলা রহমানিয়া বিজিবি ক্যাম্পের জামে মসজিদে মাহফিলে চলে আসলাম, আমরা কিন্তু দুনিয়ার কাউরে খুশি করার জন্য আসি নাই, আমরা আল্লাহরে খুশি করার জন্য আসছি। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চায়, দুনিয়ার মানুষ নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে, আমার আল্লাহ তাআলা ওই মুমিন মুত্তাকি নামাজি বান্দা যারা, এদেরকে তো একটা পুরস্কার দেওয়ার দরকার। আল্লাহ কি পুরস্কার দিব নবী গো? এ মায়ার নবী, আমার নবী বলেন, উম্মত আমার আল্লাহ তাআলা এমন একটা পুরস্কার দিবে, ওই পুরস্কারটার নামটা কি জানোনি? আল্লাহ কি পুরস্কার আপনি বলেন না? আল্লাহ কয়, শোনো বান্দা, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। ও বাবা, জান্নাতুল আদন, জান্নাতুল আদন জবর সুন্দর একটা পুরস্কার। এখানে আপনারা যারা মাদলার মানুষ উপস্থিত হয়ে গেছেন, আশেপাশে এলাকা থেকে উপস্থিত হয়েছেন, আমার মা বোনেরা আছেন, আপনারা যে কষ্ট করে নামাজ পড়েন, আপনারা যে কষ্ট করে দান সদকা করেন, ওয়াজ মাহফিল শুনতে আসছেন এই শীতের মধ্যে, আমার আল্লাহ তাআলা আপনারা যে জান্নাত দিব, ওই জান্নাত তো কোনোদিন দেখেন নাই, সারা জীবন জান্নাতের কথা শুনে শুনে আসছেন, নামাজ পড়তেছেন জান্নাতের আশায়, রোজা রাখতেছেন জান্নাতের আশায়, মহিলারা স্বামীর খেদমত করতেছেন জান্নাতের আশায়, দুনিয়ার ভালো ভালো যত কাজ আছে করতেছেন জান্নাতের আশায়। জান্নাতে একটা বার দেখার দরকার, দেখার দরকার। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কয়, ও দুনিয়ার মানুষ শোনো গো, ওই জান্নাতটা আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে আমাদেরকে পরিচয় দিয়া দিছে। নবী আমার কয়, এ সাহাবায়ে কেরাম শুনো শুনো শুনো, ওই জান্নাত কেমন জানো? আমার আল্লাহ তাআলা রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে, মানে এই মাসের 26 তারিখ দিবাগত রাতে, আমি মদিনার রাহমাতুল লিল আলামিন নবীরে 12
বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলার নিদর্শন দেখানোর জন্য আমার আল্লাহ তাআলা আমি নবীরে ঊর্ধ্বগমন করাইছে, মানে আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছে। ওই মেরাজে নেওয়ার পরে আমার আল্লাহ তাআলা আমি নবীরে নিদর্শন দুইটা দেখাইছে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমি নবী যখন জান্নাত দেখছি গো, আমার আল্লাহ তাআলার জান্নাত দেখে আমি আল্লাহর দরবারে সিজদা আদায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আল্লাহ জান্নাত কেমনে বানাইছে? নবী আমার বলেন, উম্মত শুনো রে, আমার আল্লাহ জান্নাত এত সুন্দর করে বানাইছে, দুনিয়ার মাটির তৈরি আগুনে পুরা ইট দিয়া বানাই নাই। আমার আল্লাহ জান্নাত বানানোর সময় একটা স্বর্ণের ইট দিছে, একটা রূপার ইট দিছে, আর একটা স্বর্ণের ইট দিছে, আর একটা রূপার ইট দিছে। এমন ভাবে স্বর্ণ রূপার ইট দিয়া আমার আল্লাহ তাআলা লাল ইয়াকুত জামারুত পাথর দিয়া ইটগুলা জোড়া লাগায়া আমার আল্লাহ তাআলা জান্নাতটা বানাইছে। নবী গো, ওই জান্নাতের মেহমানদারিটা কেমন হবে? আমার নবী কই বড় সুন্দর হবে। নবী গো কেমন সুন্দর আপনি বলেন না। আমার নবী বলেন, উম্মত কেমন সুন্দর জানো? তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়ে আমার আল্লাহ একটা নহর প্রবাহিত করবে, নদী। ও মায়ার নবী গো, ওই নদীটার মধ্যে কেমন পানি থাকবে? আমার নবী কয়, ওই নহর যে প্রবাহিত করবে, ওই জান্নাতের নদীটার নাম এই মাসটা, যেই মাস সেই মাসের নামে, এই মাস আরবি রজব মাস, জান্নাতের নদীর নাম হলো রজব নদী। আমার নবী কয়, উম্মত ওই রজব নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা এক প্রকারের পানি রাখবে না, আমার আল্লাহ তাআলা চার প্রকারের পানি প্রবাহিত করবে। রজব লেখতে যেমন 4 হরফ, জান্নাতের নদীর মধ্যে পানি থাকবে 4 রকমের। 1 নাম্বার পানিটার নাম হইল ইন্না আতাইনা কাল কাউসার। ওই কাউসারের পানি নবী গো কারা পান করবে? আমার নবী কয়, তারা পান করবে যারা দুনিয়াতে আল্লাহ নবীর প্রতি ঈমান আনছে। মাতলা এলাকার যুবকেরা, মাতলা এলাকার প্রবাসীরা, এই জান্নাতের বাগান দুনিয়ার অন্য কাউরে খুশি করার জন্য করে নাই, স্বয়ং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেছে। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আইনা করছে। বিশ্বাস করেন রে বাবারা, আমার আল্লাহ তাআলা আপনারে আমারে জান্নাতের ওই শরাব পান করাইবো, যে শরাবের নাম হলো কাউসারের পানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলবে, আবু বকর তুমি লও দুজকের খবর। কন্যা নবী বলবে, আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে, উসমান গনি তুমি লও কাউসারের পানি। নবী বলবে, উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে। ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, আলী যাও মিজানে রোপাল্লায়, পাপী উম্মত কে করিবে পার। 4 প্রকারের পানি থাকবে, একটা হলো কাউসারের পানি, আরেকটা হলো সারা বামটা পবিত্র পানি, আরেকটা হলো জান্নাতের লাবান মানে জান্নাতের দুধ, আরেকটা হলো জান্নাতের মধু। নবী গো
কারা পান করবে আপনি বলেন না গো নবী? নবী আমার বলেন উম্মত শোনো শোনো শোনো, এক নাম্বার যারা আল্লাহ নবীর প্রতি মানছে তারা ওই জান্নাতের শরবত পানি কাউসারের পানি পান করব। দুই নাম্বার আরেকটা পানি আছে গো, যেই পানিটার নাম হলো সারাবান তাহুরা। ওই পবিত্র পানি কারা পান করবে? নবী আমার বলেন ওই পবিত্র পানি তারা পান করবে যারা দুনিয়ার জমিনে কোনোদিন অপবিত্র পানি পান করে নাই, নেশা করে নাই, বিভিন্ন ধরনের নেশার দ্রব্য পান করে নাই, তারা ওই সারাবান তাহুরা পানিটা পান করতে পারবে। যুবক বাইরে, এ মুরব্বী বাবা, যারা নেশার সাথে লিপ্ত, আমি আপনাদের সবার কাছে আমি উদাত্ত আহ্বান করব, ওই নেশা যারা করবে রে, নেশা যারা করবে ওই ব্যক্তিগুলা জান্নাতের সারাবান তাহুরা পানি পান করতে পারবে না। আমি আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান করব রে বাবারা। আমি কেন ওই কথাটা বলতে আপনারা হয়তো বুঝে গেছেন বাবা। আকলওয়ালার এই ইশারা ব্যাকলওয়ালারে ধাক্কা দিল বুঝে না। মুসলমান শোনো গো, যেহেতু বাড়িটা বর্ডারের পাশে, এই এলাকার আশেপাশের মধ্যে এমন অনৈতিক কাজ অনেক হয়ে থাকে। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো রে বাবা, এমন নেশার দ্রব্য নিজেও পান কইরেন না, নেশার দ্রব্যের ব্যবসার সাথে জড়িত হয়েন না। খাওয়া যেমন হারাম, বেচা তেমন হারাম, আবার এগুলার কাজে সহযোগিতা করা তেমন হারাম। এমন কর্মকাণ্ড কইরেন না। বলে হুজুর আমার টাকা দিয়ে আমি খাই, আমারে বাধা দিব কে? আমার টাকা দিয়ে আমি ব্যবসা করি, আমারে বাধা দিব কে? যারা নেশাখোর আর যারা নেশার মাল বিক্রি করে, যারা নেশার মালের বোর্ডিং পাসটা করে, মানে টানাটানি করে, এদেরকে আমার আল্লাহ তাআলা কি শাস্তি দিব জানেননি? নবী আমার বলে দুনিয়ার জমিনের মধ্যে যারা নেশার দ্রব্য বিক্রি করে আর নেশার দ্রব্য পান করে তারা আমি নবীর দলভুক্ত না। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, নেশাখোরের সাথে যারা একই টেবিলের মধ্যে বসে আমার নবী কয় তারা আমার দলভুক্ত নয়। নবীর দলভুক্ত নয় মানে এটা মুসলমানই না। ও বন্ধুরে, আমাদের সমাজের মানুষ যে ব্যক্তিটা নেশাখোর আর সন্ত্রাসবাদী করে এটার লগে সম্পর্কটা বালা রাখে, কারণ তার লগে কেউ লাগলে সন্ত্রাস বন্ধুটা তার পক্ষ হইয়া লাগবো। দেখবেন এলাকার ভিতরে কোনো নেশাখোরের লগে কেউ যদি লাগে, ফোন দিলে 5টা 7টা মোটর সাইকেল লইয়া তার মতো আরো 10-15টা নেশা করাইয়ে এক একটা চেহারা গান জুটির মতো দেখা যায়। আপনারা বলেন এমন নেশাখোর সমাজে আছে না? না। আল্লাহর নবী বলেন উম্মত যারা নেশা করে, যারা চুরি করে, যারা জেনা করে, যারা নেশা করে, যারা চুরি করে, যারা জেনা করে, আজকের ওয়াজ এলাকার বহুত ফোলাফাইনের উপরে পড়বো, আজকের ওয়াজ এলাকার বহুত বিদেশির বউরার উপরে ফলবো, যারা জামাই বিদেশ আর দেওয়ারের লগে মোবাইলে এরার উপরে ফলবো। কারণ বর্তমান যুগে আগে মানুষ মায়া ফেন বাইকে গেলে কইতো যে অমুকের মায়েরা বাইকে গেছে, এখন আর এটা কেন অমুকের বউটা বাইকে গেছে, এখন আর মায়া ফেন বাগে না, কেটা বাগে? বউ বাগে। এটা বুঝতে গো, এই জন্য আমি ওয়াজটা কি করে একটু শোনেন। আল্লাহর নবী বলেন 3 সমরণ থাকে না। ও নবী গো, আপনি বলেন না কোন 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না? নবী আমার বলেন উম্মত কোন নেশাখোর যখন নেশা করে, নেশা করার সময় তার ঈমান থাকে না, ঈমান চলে যায়। এ নেশাখোরেরা, তোমরা যারা নেশা করো তোমাদের ঈমান চলে যায়। ঈমান যার চলে যায় তারে বলা হয় বেঈমান। তুমি যখন নেশা করার কারণে তোমার ঈমান চলে যায়, যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়ো ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান ফিরে আসে না। এজন্য নবী বলছে তারা আমাদের দলভুক্ত নয়। নেশা করা যেমন যাবে না, নেশার কাজে সাহায্য করা তেমন যাবে না। যারা নেশা করে তাদের সাথে সম্পর্ক তেমন রাখা যাবে না, একই টেবিলে তেমন বসা যাবে না। ও বাবা শুনো শুনো, নবী আমার বলেন 2 নাম্বার যারা চুরি করে, চুরি করার সময় চোরের ঈমান থাকে না। বর্ডারের এই ফারের মালদারে যারা হেফার আনেন, আব্বাজি এটা কিন্তু চুরি করা হয়, বলে হুজুর টেহা দিয়া মাল আনি বিজিবিরে ধোকা দিয়া, এটাও তো কিন্তু চুরি রে বাবা। কারণ এটা বাংলাদেশের রেমিটেন্সে নাম ওঠে না, বাংলাদেশের শুল্কের মধ্যে নাম ওঠে না, এটাও চুরি, এটাও চুরি, এটাও চুরি। ও বাবা শোনো শোনো,
কারোর অনুমতি ছাড়া কারোর গাছের একটা বড়ই কাম দিয়া খাওয়া চুরি, কারোর ক্ষেতের একটা মূলা চুরি করা চুরি, কারোর গাছের একটা আম খাওয়া চুরি, কারোর দোকান থেকে মুড়িওয়ালা মুড়ি বিক্রি করে 5 টাকার কিনেন কইয়া 10 টাকার মুড়ি খাবলে খাওয়া চুরি, কোন দোকানদার বুট বিক্রি করে 5 টাকার নিতে যেয়ে 10 টাকার বুট মুখে দিয়া দিয়া খায়া ফেলা, খাওয়ার পরে কয় ভাই খাইছি মনে কিছু নিয়েন না, এটা চুরি, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আর এমন অনেক মানুষ আছে ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে 2-3 বছরের মধ্যে দেখা যায় জায়গা হইল 4 শতক, এটারে আরো 1 শতক বাড়াইয়া ক্ষেতের কাইটা লাইলারে 1 বিঘা বানায়া লায়। আপনারা বলেন এমন জমি চোর সম্পদ চোর সমাজে আছে নাকি না? ওজনে যারা কম দাও, এক মাল দেখায়া অন্য মাল যারা দাও, এটা চুরি চুরি চুরি। আল্লাহর নবী ঘোষণা করে চুরি করার সময় একটা চোরের ইমাম থাকে না, যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়ে ততক্ষণ পর্যন্ত তার ইমান ফিরে আসে না। বাবা যেটা চুরি করে এটা কলমা পড়ব কোন সময়, এটা চুরি করে হয়তো হারায় না। যেটা নেশা করে এটা কলমা পড়ব কোন সময়, এটা নেশা করতে করতে মাথার তুলা ফাত লইয়া জাগা, এটা বাড়িতে দেয় বউরে দেয় ফিডা, মারে ডাহে বউ বউরে ডাহে মা। আপনারা কোন এমন তুলা ভাতলা নেশা করো সমাজে আছে না নাই? চোর আছে, চুরি কইরা না। এ মা বোনেরা, তোমরা যারা তোমাদের স্বামীর পকেটের টাকা চুরি কইরা জামাই বিদেশ থেকে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, তুমি তোমার স্বামীর টাকা দিয়া তোমার মারে ডাক্তার দেখাও, তোমার বাইরে মোবাইল কিনা দাও, ও মা এটা চুরি, এটা চুরি। জামাইয়ের পকেটের টাকা চুরি করো না। যদি তোমাকে মানুষের বদনাম করতে করতে ওই মানুষটা দুনিয়াতে থাইকা বড় অজস্র পাপ কাজ করে। আল্লাহর নবী কয় যারা গালি দেয়, মিথ্যা কথা বলে, অপপ্রচার করে, এই ব্যক্তিগুলা জান্নাতের মধু পান করতে পারবে না। ও মায়ার নবী, জান্নাতের স্বাদ কেমন? আল্লাহর নবী কয় কোন মুমিন যখন জান্নাতে যাবে, ওই জান্নাতে যাওয়ার পরে মুমিন বান্দাটা সর্বপ্রথম আমার আল্লাহ তাআলার মেহমানদারি পাবে। নবী গো, কেমন মেহমানদারি পাবে আপনি বলেন না? আমার নবী বলে 1 নাম্বার মেহমানদারি মাছের কলিজা দিয়া আমার আল্লাহ তাআলা মুমিন বান্দাটারে জান্নাতে মেহমানদারি করাইব। শুধু তাই না, তাই না রে তাই না, জান্নাতি একটা মাছ, এই মাছটা আমরা সবাই চিনি, তেলাপিয়া মাছ, ওই মাছগুলা দিয়ে আমার আল্লাহ তাআলা জান্নাতি মাছ দিয়া মেহমানদারি করাইব। এ বাবা শুনো রে, ওই শুধু জান্নাতি মেহমানদারি না, নবী আমার বলে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা এক একজন জান্নাতীর খেদমতের জন্য জান্নাতের 40টা হুর দিয়া দিব খেদমত করবার লাগা। দুনিয়ার বেডির পাগল হইয়া, দুনিয়ার নারীর পাগল হইয়া কত ধন সম্পদ বিলেয়া দাও বিলেয়া দাও, আর জান্নাতের হুর কত সুন্দর জাননি। দুনিয়ার বেডিয়ার গরি কিরিম মাইকা, সায়না কিরিম মাইকা মাইকা সুন্দর হয়, সায়া দেখো চেহারাটা যত সুন্দর, পাওটা তত কালা। এটা সুন্দর না, এটা ধোকাবাজি, ধোকাবাজি কথা কয় এটা দেখা যাবি। নবীজি মসজিদে নববীর মধ্যে বইয়া বইয়া এই কথা বলতেছি। আমার নবীর দরবারে পর্দার আড়ালে অনেক মহিলা সাহাবায়ে কেরাম খেদমতগার আনসাররা ছিল। এরা কান্দে আর কই নবী গো, আমরা না আমরা জামাইরে, আমরা স্বামীরে ভালোবাসি, তা আমার আল্লাহ কি আপনার জামাইরারে আপনার খেদমতের লাগে রাখতো না? নবী যে বেরিয়েতে জামাইর খেদমত করে না, এবার ওয়াজটা তার উপরে পড়তেছে। নবী আমার বলেন যদি কোন নারী তাদের স্বামীর অবাধ্য হয়, স্বামীর কথা না শুই না, প্রত্যেক সপ্তাহে একবারে নয়নপুর বাজারে যাইয়া, আর এই এলাকার মধ্যে নতুন নতুন রেস্টুরেন্ট গুলা হইলে এগুলাতে ঘুরা ঘুরা ফুচকা খায়, যে বেরিয়াইতে জামাইয়ের কথা না শুই না বেপরদা বেপরদা ঘুরা বেড়ায়, যে বেরিয়াইতে অন্য কোনো পরপুরুষের সাথে নিজের স্বামী থাকার সত্ত্বেও সম্পর্ক রাখি, যে মহিলারা বেপরদা চলে গো, আমার আল্লাহ তাআলা এই মহিলারা জান্নাতের হুরের সর্দার বানাইতো না। নবী আমার বলেন কোন মহিলা যদি তার স্বামীর খেদমত করে, কোন মহিলা যদি তার স্বামীর
স্বামীর বাধ্যগত হয়, স্বামীর আদেশ মানে, স্বামীর হুকুম মানে, স্বামীর কথা মোতাবেক পর্দা করে। আল্লাহর নবী বলেন, শোনো দুনিয়ার মহিলার দলেরা, ওই মহিলাটা ওই 40 জন হুরের সরদারিনী আমার আল্লাহ তারে বানাইবো। আরে তোমরা যারা বেরিয়েতে মারো, তোমরা যারা বউরে মারো, আঘাত করো, কথায় কথায় উলুট পালুট হইলে গালে শটকনা লাগাও, শোনো রে আমার এই মাতলা এলাকার বাবারা, ও এলাকার নৌজওয়ানেরা, এলাকার ভাই বাবারা, তুমি যদি বউরে একটা থাপ্পড় মেরা থাকো, আর তোমার বউ যদি তোমার জান্নাতের হুর গিলমানের সরদারিনী হইয়া থাকে, চিন্তা করে দেখো বেডির দলে 40 জন থাকবো, একটা করে মানলে তোমার একটু হায়া পাওয়া যাইতো না। এজন্য বউ মারতে সাবধান, মহিলাদের উপর অত্যাচার করতে সাবধান। এলাকায় প্রবেশ করার আগে আমার একটা ওয়াজের নিচে দিয়া এলাকার যে কোনো মহিলা একটা কমেন্ট করছে, হুজুর আমরা এলাকার মাদলামা ফিরে আসলে আপনি একটু ওয়াজ করেন, জামাইরা বউরারে কিল্লে জানি গালাগালি করে, মা বাবার নাম তুলা তুলা গাইলায়। আমি চিন্তা করলাম, দেখছেন নিরে আব্বা, এলাকার বেরিয়েতে আপনারা জামাইয়ের উপর কত খুনুট, আপনারা ব্যাপারে বাহিরের হুজুরের কাছে পর্যন্ত বিচার দেয়। এরপর তোমরাই বেরিয়ে মেসেজ দিবে শতান হলাই। ও আজকে আর কিছুক্ষণ চলতো নি। এ বাবা, যারা বগুড়ারে গাইলাও, মা বাবার নাম তুলা বাইক গেলে বেরিয়ে দেখো, বাইক ও আর তো হুজুরটা মনের মতো হইছে, আমরা পক্ষে কথা কইছে, আর গাইলে এমনি করে বেরিয়ে জি না, এদিন দিন না, আরো দিন আছে, এদিন লয়ে দেবে এদিনের কাছে বেড়াইতে দোষটা কইলে এরপর আপনারা দোষটা। ও আর সবারই পরে ভরতেছে, ঠিক নেই। আমার আগামী যদি দাওয়াত ধরনের কথা কর, কালেকশনে লেগে বেরিয়ে তোর কাছে যাও, দূরেইব দরকার না, কি মাতলার নাইলে আমার কোনো সমস্যা আছে, হেদায়তের ওয়াজটা করে দিয়ে যাই, বেড়াই তোর লোক এমনি গাউরামি দেহ, তোমরা খবর আছে বলে দিয়া কথা কয় না, আছে না? এমন স্বামীর অবাধ্য বেরিয়েতে আছে না নাই? জামাইরে তুই তাই করে ব্যবহার করে এমন বেরিয়েতে আছে না নাই? জামাইরে খোদার গজব দেয় এমন বেরিয়ে তো আছে না নাই? জামাইরে একটু কাজে যাইতে দেরি হইলে কয় খোদার গজবও ভরে না, এমন কত কয় কি কয় না? এ বাবা, মহিলাদের দোষের কথা পরে আসবে, আগে আমাদের দোষগুলো আমরা বলি, কারণ আগে আমরা নিজেরাই বাঁচতে হবে, তারপর আমরা আমরা মা বুন্ডার বাঁচাইমু। কথা কন্যা ঠিক কিনা বাবা? ও মুসলমান ইমানদার, আমার ওয়াজ কিন্তু জান্নাতের ভিতরে, আমি কিন্তু এখন জান্নাতের ভিতরে নাই, বাহিরের জগতের কথা কই। এই কাজগুলা ঠিক করলে আপনি জান্নাতের ভিতরে যাইবেন, কাজগুলা উল্টা পাল্টা হইলে জান্নাতের বাহিরে যাওয়ান লাগবো, যাওয়ান যাইতো না। বাবা, আপনারা যারা মহিলাদেরকে গালি দেন, স্ত্রীর মা বাবার নাম তুলাম, অমুকে জি অমুকে জি দিয়ে কয়ে কয়ে আপনারা আপনাদের বউরারে গাইলেন, আল্লাহর নবী কয়, পুরুষের দলেরা তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুল্লা গালি দিও না। নবী গো কেন? আমার নবী কয়, আমি নবী হইলাম মহিলাদের বাবা, তুমি যদি তোমার বউরে তার মা তুল্লা গালি দাও, নবী যদি মহিলাদের বাবা হয়, তাহলে গালিটা কিন্তু ওই নবীদের স্ত্রীদের উপরে যাই, ওই পরে, তাহলে গালি দেওয়ার কারণে তুমি কাফের, ফাসেক, মুরতাদ, জিন্দিক হইয়া যাইবা, জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য বউরারে গালি দিও না। আর আমরার ভিডিও তো একটু গাউরা টাইপের, গালি দিলে সোজা চলে, নাইলে বেহা বেহা চলে। শুনেন, নবী আমার শিখে দেয় রে, তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করো না। আর আমরা পানি টানতে দিলে ফস করে ফট করে মারে দিল, গালের মধ্যে আঘাত করো না। নবী গো কেন? কেন? রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন রে, ওই মহিলাদের গালে তোমরা আঘাত করো না, থাপ্পড় লাগায়ও না। নবী গো কেন গো? আমার নবী কই, মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, আমার আল্লাহ তাআলা আবার তাদেরকে ফিরে নিয়ে যাবি। আসলে তো কথা সত্য, মাইরো না, বউ ফিরাইও না। আল্লাহর নবী নিয়ম শিখিয়া দিছে, কোনো বউ যদি কথা না শোনে, 1 নাম্বার বেডির বিছানাটা আলাদা করে দিবা, 2 নাম্বার ডাক দিবা, 3 নাম্বার বেডিটার একটু ধমক দিয়া ফাললে একটু শাসাইবা, আঘাত করবা, তবে দাগ যেন না পড়ে। কারণ কালার বেরিয়েতে
মুসলমান শুনো, স্ত্রী পরিচালনার ব্যাপারে সুন্দর সাবলীলতা শিখায় ইসলাম। তুমি তোমার বউরে বিয়া করার পরে টাইট ফিটিং বোরকা পরাও, তোমার স্ত্রীরে তুমি কাপড় দেখুন কি রাত 11টা 12টার ওয়া না দিবেন না করতাছি আর কি। আপনি যেহেতু জমছেন ওয়াজটা করা আমার জরুরি। মোটামুটি যেটা দেখা যায় ইয়র্ক অঞ্চল সহ এলাকার মানুষের কাছে ওয়াজটা করলে কামে লাগবে, মনে কি কন চলবো নি আজ গেল জব দিতে। মুসলমান, আপনারা যারা বিবাহ করার পরে আপনার স্ত্রীরে পাতলা পাতলা কাপড় পরান, মোটর সাইকেলের পেছনে নিয়ে ঘুরেন, আপনার স্ত্রীরে আপনি বেপরদা চালান, শুনেন শুনেন, আল্লাহ কোরআনে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পুরুষ মানুষ তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। এতে তোমার বেডিটা বেফরদা ঘুরে, টাইট ফিটিং জামা কাপড় পরা ঘুরে, পাতলা শাড়ি কাপড় পরা ঘুরে, পরপুরুষ তোমার বউয়ের দিকে নজর দেয়, তখন পরপুরুষ তোমার স্ত্রীর প্রশংসা করে, আরে ভাবি আপনার দেখতে বড় ভালোই লাগে, বড় সুন্দরই লাগে, আর তোমার বউ তো তোমার কাছে থাকার কারণে তুমি প্রশংসা করো না, তখন বেডিরা তোমারে ভালো লাগে না, লগের বাড়ির দেওয়ারটার ওই ভালো লাগে। তাই ইউজ বানাই দিচ্ছেন আপনারা আপনাদের বউদের। তাই ইউজ আপনি আপনার ভাইয়াবের লগে পরিচয় করবেন, বুঝতো তোর ভাবি কি কথা কন না কেন? আপনি আপনার চাচাতো ভাই খালাতো ভাইয়ের সামনে আপনার বউরে যাইতে দিতেছেন। হ্যাঁ, তোমার ছোট ভাই, জি না আপনার ছোট ভাই, মনে করেন আপনার মার পেটের ভাই, যাইতে পারবো নি ভাবি সামনে ছোট ভাই। নবী আমার বলেন উম্মত, একটা দেবর হলো তার বাবির জন্য মৃত্যু সমতুল্য। কোন হাদিসের মধ্যে বলেন একটা দেবর হলো তার বাবির জন্য কাল সাপের মতো। নবীজি কেন বলে? কাল সাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, একটা দেবর তার বাবিরে দেখলে ওই বাবিটার তেমন মৃত্যুবরণ করার মতো। এটা জীবিত যেই কথা, মরা একই কথা। এজন্য বউডারে বেপরদা চালাইও না, তোমার ভাইয়ের সামনে যাইতে দিও না, পরপুরুষের সামনে যাইতে দিও না, তোমার স্ত্রীটারে তুমি পর্দা করাইও। মা বোন, আপনাদের কাছে এটা শরীয়তের ওয়াজ মনে হইতে পারে গো, আমি চাই না এ মাদ্রা এলাকার কোন মহিলারা দুজকে যাক, আমি চাই না সোনার বাংলাদেশের কোন মহিলা দুজকে যাক, আমি চাই গো সব মা বোনেরা জান্নাতে যাক। কারণ জান্নাতে যদি তোমরা যাও, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে আমার নবী আল্লাহর কাছে গর্ব করবে। কিন্তু বাবারে, আমরা যারা স্ত্রীদেরকে বেপরদা করি জানো, একজন মহিলার কারণে, একটা মেয়ের কারণে আমার আল্লাহ তাআলা 4 জন বেড়া মানুষকে জাহান্নামের আগুনে জ্বালাইব, 4 জন বেড়া মানুষকে জাহান্নামের আগুনে জ্বালাইব। যদি কোনো বাবা তার মেয়ের জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে ওই বাপ যদি তার মাইয়ারে পর্দা না করায়, আমার আল্লাহ তাআলা ওই মাইয়ার বাবার আগে জাহান্নামে নিয়ে যাইব। মাইয়া জাহান্নামে যাবে না, তার বাপরে সারা দাঁড়ায়া থাকবে আর বলবে, আল্লাহ গো, আমার আব্বা তো আমারে পর্দা করায় নাই, কই রে অমুকের বাবা কই আয়। এবার মায়া কইব, আমার আব্বারে নিয়ে আমি দুজকের আগুনে জ্বলব। 2 নাম্বার, কোন ভাই যদি তার বোনরে পর্দা না করায় রে, এ ভাই তোমার বোনটা বেপর্দা ভাবে স্কুলে যায়, তোমার বোনটা বেপর্দা ভাবে রাস্তায় রাস্তায় কোলা চুলে হাঁটে, না না না, তোমার বোনটা গায়ে হলুদের অনুষ্ঠান হইলে অন্য বাড়ির পোলাপান্ডে হলুদ লাগায়, না না না। আল্লাহর নবী কয়, কোনো ভাই যদি তার বোনরে পর্দা না করায়, তাহলে ওই বোন ততক্ষণ জাহান্নামে যাবে না যতক্ষণ তার ভাই তার সাথে জাহান্নামে যায়। 3 নাম্বার, এ জগতের মানুষ শুনো, তোমরা যারা বিবাহ করেছ, কোন স্ত্রীকে যদি তার স্বামী পর্দা না করায়,
কোন স্ত্রীকে যদি তার স্বামী পর্দা না করায় তাহলে ওই স্ত্রীটা ততক্ষণ দোজখে যাবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামী নিয়ে দোজখে গেছে। স্বামীটারে ডাক দিয়া ওই স্ত্রী দোজখে যাইব। তুমি কেমনে রে তোমার বউডার বেপরদা ছাইরা দাও, পর্দা করাও, পর্দা করাও, পর্দা করাও। আল্লাহর হস্তে মাফ চাই। ভিক্ষুকের ভিক্ষা পর্যন্ত বেরিয়ে পর্দা ছাড়া দেওয়া নিষেধ। আর তোমরা যে রাস্তায় বের হয়ে যাও মাথার ওড়াটা মাথার ভিতরে লইয়া রাস্তা দিয়ে হাঁটো, তোমরা যে রাস্তা দিয়ে চলাফেরা করার সময় বেপরদা বেপরদা জামা কাপড় পরো, এমন অনেক মহিলা মা বোন আছে গো। আমি তোমাদের কথাটা পরেই টানতেছি, তোমরা শুনবা। আর 4 নাম্বার, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায় ওই মা ততক্ষণ দুজকে যাবে না যতক্ষণ তার সন্তানরে নিয়ে দুজকে না যাবে। তোমার দায়িত্ব তোমার মারে পর্দা করানো। বলে হুজুর আমার মার বয়স 60 বছর হয়ে গেছে গা, তবু কি আমি পর্দা করাইতাম? বলে হ্যাঁ 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 পর্দা করাইবা। এ বেডি আর বুড়া বেডি দ্বারা আছো তোমরা শোনো গো, শ্বশুরের সামনে বাসুরের সামনে যাইও না গো বেপরদা কইরা, পরপুরুষের সামনে দেয় না গো বেপরদা কইরা। আল্লাহর কসম গো জান্নাতে যাওয়া আটকায়া যাবে। আরে আমার নবী তো নবীর স্ত্রীদেরকে অন্ধ সাহাবীদের সামনেও পর্দা করতে বলছে। আমার নবীজি সাহাবী উম্মে মাকতুম নবীর দরবারে আসছে, চোখে দেখে না। নবীর 4 জন স্ত্রী একসাথে নবীর সামনে বসা। আমার নবী কয় এই স্ত্রীরা তোমরা ঘরের আড়ালে চলে যাও। নবী আমার নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে তো আপনার সাহাবী দেখবে না। আমার নবী কয় সে দেখবে না, তোমরা তো তারে দেখবা। এটা দিয়া নবী বুঝাইছে মহিলারা কোনো পুরুষ মানুষকে দেখলে তার ভিতরে খায়েশ তৈরি হবে, আশা তৈরি হবে, আকাঙ্ক্ষা তৈরি হবে। এই আকাঙ্ক্ষার মাধ্যমে ওই মহিলার ভিতরে জিনার মনোভাব তৈরি হবে। মহিলা জিনা ব্যভিচার করবে রে, জিনা ব্যভিচার করবে। এই জন্য না পারতেও কোনো মহিলারা পর পুরুষকে দেখো না। আমরা তো মাঝে মাঝে প্রশ্ন করে হুজুর আমরা তো ইউটিউবে আপনারা ওয়াজ দেখি শুনি। আমি কই মা ইউটিউবের ভিতরে তোমরা আমরা চেহারাটা দেখো না, মোবাইলে ওয়াজটা লাগে উত কইরা ফালাইয়া রেখো, এরপরে আমরা ওয়াজটা শূন্য। আমরা চেহারাটা দেখতে দেখতে মা তুমিও গুনাহগার হও, আমরাও গুনাহগার বানাও। এ বাবা অনেক মা বোনেরা বিবাহের দাওয়াত খাইতে যাওয়ার সময় এমন কাপড় পরে না, এমন কাপড় পরে অনেক মা বোনদের পেটের অর্ধাংশ দেখা যায়। হিসাব মিলিয়ে দেখো তোমার মা তোমার বউ তোমার বই এমনি চলে। এটার কারণে তুমি জাহান্নামে যাইবা, জাহান্নামে যাওয়া কেউ আটকাইতে পারতো না। বহু মুরব্বীরা চিন্তা করে হুজুর আজকে যে ওয়াজটা করতেছে হিসাব মিলিয়ে তো দেখলাম জান্নাত দূরের কথা, জান্নাতের কাছে দিয়েও তো যাওয়া যেত না। সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বত সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুই নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসত বেশে হাজেরতে বেলালের মধুর আযান, সেইয়া জানেছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। মা বোনের একটু মনোযোগ দিয়া শোনেন আমার আম্মাজিরা, আপনারা যারা আপনাদের পেট দেখে দেখে চলেন, আপনাদের টাইট ফিটিং জামা কাপড় পরে পরে আপনারা যারা আপনাদের দেহ প্রদর্শন করে করে চলেন, ওগো আম্মুজি
এই মাসটা হলো মেরাজের মাস। 26 তারিখ দিবাগত রাতে আমার নবীজি মেরাজে যখন গমন করেছিলেন, নবী আমার বলেন আল্লাহ তাআলা জাহান্নাম যখন আমি নবীরে দেখাইছে, আমি দয়াল নবীজি জাহান্নাম যখন দেখলাম, আমি দেখলাম জাহান্নামের মধ্যে 3 প্রকারের নারী আছে। নবী গো তারা কারা, তাদের পরিচয়টা দেন না গো। আমার নবী কয় 1 নাম্বার, 1 প্রকারের নারী দেখছি যাদের জিহ্বাটার ভিতরে আমার আল্লাহ গরম রড লাগে আগুনের উপর সেক দিতেছে। নবী গো তারা কারা? আমার নবী কয় যেই মহিলারা তাদের মুখটা দিয়া তারা জামাইরে আর তারা সন্তানদের লানত দিছে, উদার গজব দিছে, আযাবের কথা বলছে, বদদুয়া দিছে, এরা হলো সেই মহিলা। নবী গো আর কারারে দেখছেন? আমার নবী কয় 2 নাম্বার, আরেক প্রকার মহিলা দেখছি রে, যে মহিলারা জাহান্নামের মধ্যে যাদের মাথার চুলগুলার ভিতরে দইরা তাদেরকে শরীরটা সেক দেওয়া হইতেছে। নবী গো তারা কারা? আমার নবী কয় যে মহিলারা মাথার চুল বাঁধছে কিন্তু মাথার চুলগুলা ওটার কুজবানি গরুর সুডির মতো উঁচা দেখা গেছে, ওই মহিলাদেরকে আমার আল্লাহ তাআলা আযাব দিতেছে। আমার নবী কয় আরেক প্রকার মহিলা দেখছি রে, যাদের স্তনের ভিতরে গরম লোহার রড লাগাই দিয়ে আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। নবী গো তারা কারা? আমার নবী কয় যে মহিলারা পোশাক পরেও উলঙ্গ ছিল, মাগো মা তারা জামা কাপড় বড় টাইট ফিটিং, এটার কারণে তুমি জাহান্নামে যাওয়া লাগবে। শরীর দেখা দেখা গুইরা গুইরা বেড়াও, এটার কারণে তোমার জাহান্নামে যাওয়া লাগবে। বন্ধু ও নবীর পাগলেরা, ও নবীর আশিকেরা, আমার মা বোনেরা, তোমরা এমন বেপরদা হয় না, স্বামীর আদেশ অমান্য করো না, স্বামীর আদেশের বাহিরে যে চলাফেরা করো না। অনেক মহিলারা তাদের স্বামীরা তাদের শ্বশুর শাশুড়িরে খাওয়াইলে এরা বিভিন্নভাবে তুলনা দেয়, বিভিন্নভাবে শ্বশুর শাশুড়িকে অবহেলা করার চেষ্টা করে। পর্দার অন্তরালের মা, তুমি বোকা, তোমার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। তোমার স্বামী যদি তার মা বাবারে খাওয়ায় মানে তোমার শ্বশুর শাশুড়িরে খাওয়ায়, এটার কারণে একটা বাপ মারের সন্তান বৃদ্ধ বয়সে যখন টাকা পয়সা দিয়া চালায়, খাওয়ায়, পড়ায়, আমার আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে বরকত দান করে। তুমি বোকা, এজন্য তোমার শ্বশুর শাশুড়ি তুমি খাওয়াইতে চাও না, পড়াইতে চাও না। আল্লাহ দোহাই লাগে গো, আল্লাহ দোহাই লাগে, তোমরা তোমাদের শ্বশুর শাশুড়িদের উপরে একটু অত্যাচার করো না, খাওয়াইও পড়াইও, একটু সুন্দর ব্যবহার করো। শ্বশুর শাশুড়ি একটু উলুট পালুট বললে তোমরা রাগ করো না, কারণ বৃদ্ধ হয়ে গেলে আমার আল্লাহ তাআলা এদেরকে ছোট বাচ্চা শিশুর মতো বানায়া দেয়। হে বাবা, তোমরা যারা বউয়ের কথা শুই না, কাজকর্ম থেকে আইসা মা বাপরে ধমক দাও, বাদে ব্যবহার করো, এটা থেকে তোমরা একটু সাবধান থাকবা। মনে রাখবা তোমার আমল, আখলাক, নামাজ, রোজা সব ধ্বংস হয়ে যাবে। ওই জান্নাত বড় সুন্দর, জান্নাতে যাইতে চাইলে যে কাজগুলা আমি নিষেধ করি এগুলা কইরেন না, যে কাজগুলা করতে বলি সেগুলা করবেন। নবীজি আমার বলেন আমি জান্নাতের সুঘ্রাণ পাইতে লাগলাম, আর বললাম আল্লাহ গো জান্নাতের মধ্যে আমার আল্লাহর কি দিবেন আপনি একবার বলেন না। আমার আল্লাহ জানাইছে হাবিব আর কি দিব জানেন গো, আপনার উম্মতেরা যখন জান্নাতে প্রবেশ করবে, এরা যখন এদের জবান দ্বারা এদের মনে মনে কোনো কিছু খাওয়ার জন্য মনে আকাঙ্ক্ষা করবে, আমি আল্লাহ তাআলা এদের সম্মুখে এদের খাবারের বস্তুটা হাজির করে দিব। ও বন্ধুরে, আমি হাদিসে মুবারাকা পরে দেখলাম বুখারী শরীফে যে হাদিসটা নোট হয়, আমার নবী বলতেছেন উম্মত জান্নাতি ব্যক্তি যারা, তারা কখনো প্রস্রাব পায়খানা করা লাগে না। কেন লাগে না রে বাবা জানো? এটার একটাই মাত্র কারণ, কারণ আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এমন একটা ঢেকুর প্রদান করাইবে, ঢেকুরের মাধ্যমে তাদের পেটের সকল খানা পেনাগুলা আমার আল্লাহ তাআলা হজম করায়া দিবে। জান্নাতি জান্নাতি জান্নাতি, ওই জান্নাতি হওয়ার জন্য সবাইকে চেষ্টা করা লাগবে, জান্নাতি হওয়ার জন্য নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, দান সদকা করা লাগবে, মহিলারা পর্দা করা লাগবে, স্বামীর হক হুকুমগুলা মানা লাগবে, পর্দা পশিদায় থাকা লাগবে। শুধু তাই নয় রে বাবা, দুনিয়ার জমিনে তাইকা বুজুর্গানে দিনদেরকে সম্মান করা লাগবে। যেহেতু আমার কাছে বলা হয়েছে হযরতে ফজলুর রহমান মুন্সি রহমাতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর ওলি এখানে বসে আছে, দুনিয়ার মানুষের সমালোচনা
আলোচনার অভাব নাই, দুনিয়ার মানুষের বাজে কথার অভাব নাই, তবে আল্লাহর ওলিদের সোহবতের মাধ্যমে জীবনটারে সুন্দর করা লাগবে, সাজানো লাগবে, ভালোভাবে সোহবতে থাকা লাগবে আউলিয়া কেরামের। হুজুর কেমনে সোহবতে থাকবা গো? ওনার নামাজ কেউ দেখে নাই, রোজা কেউ দেখে নাই, দুনিয়ার খানা দানা কেউ দেখে নাই। আরে ও আমার মাদলার বাবারা, আল্লাহর ওলিদের খানা দুনিয়ার কোনো মানুষ দেখা লাগে না। আমি একটু আগে একটা বয়ান করে মানুষকে শোনায় দিয়ে আসছি, আল্লাহর ওলি যারা, নেককার বান্দা যারা, এরা ভাত খাইলে পেট ভরে না, এরা গোশত খাইলে পেট ভরে না, এরা দুনিয়ার বড় বড় পোলাও কোরমা খাইলে পেট ভরে না। আল্লাহর ওলি হযরতে তাসাউফ রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার খাবার ছিল 24 বার আল্লাহর জিকির। আমি আল্লাহ 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 বলে বলে যখন 24 বার ডাক দিতাম, আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। তো আমাদের কুমিল্লাতে এমন একজন বড় আল্লাহর ওলি আছে, যিনার নাম হইল হযরতে শামসুরি রহমতুল্লাহ আলাইহি, যিনি যেটা চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম রোডের পাশে মিয়ার বাজারের আগে সুয়াগাজীর পরে হাতের বাম পাশে অবস্থিত ওই আল্লাহর ওলি হযরতে শামসুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার কিন্তু এমন আপনাদের হযরত ফজলুর রহমান মুন্সি রহমতুল্লাহ আলাইহির মতো একটু মজ্জুব হালতের ছিলেন। ওনার স্বভাব ছিল উনি মসজিদের পাশে রাস্তার মধ্যে বসে থাকতেন আর আল্লাহ আল্লাহ জিকির আজকার করতেন। মানুষ ওনার সামনে আসলে ফু দিয়া দিতেন, মানুষ খুশি হয়ে ওনাকে হাদিয়া প্রদান করতেন, অনেক টাকা পয়সা থাকতো। পরের জুবান নামাজ আদায় করে পাগল রে তালাশ করে রে, सुहानी घड़ी चमका का साथ से दिल अपरो जसात पेला ओ सलाम मुस्तफा कामिल नाम शफ़ बज में हिदायत तेरा सैयदी मुर्शिदी जर जर की को मुर्शिद इमामे अहले सुन्नत तेरा नाम मुस्तफा गाने अत तेरा नाम शफ़ बज में हिदायत तेरा या पाक पंजतों ला कुसलाम या पाक पंजतों ला कुसलाम या हसन शाह हुसैन ला कुसलाम या हसन शाह हुसैन ला कुसलाम बलगल गुलाम अशबत तुजा बिजमालिही हसनत जमिया
بصالحه صلوا عليه وعليه سلموا يا كعمبا صلوا على صدر الأمين مصطفى ما جاء إلى رحمة للعالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আপনারা কোন আমরা সবাই কার বান্দা আস্তে করে জোরে কোন কার বান্দা আল্লাহ কয়জন